একজন আমরা এই পর্যায়ে দেখছি ছাত্রদল থেকে বিবৃতি দেওয়া হয়েছে, ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজের ফেসবুক পেজে বিবৃতি করেছেন। একই সাথে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক তিনিও বিবৃতি করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর পোস্ট আমি দেখেছি যারা এই জিনিসটার বিরোধিতা করেছেন, যারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত নন। তাহলে আপনারা কিভাবে এটিকে শুধুমাত্র এভাবে ফ্রেম করছেন যে একদল বামপন্থী শিক্ষার্থীরা বা বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গ এখানে বিরোধিতা করছেন, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনারা বিচারিক হত্যাকাণ্ডের কথা বলছেন, কিন্তু মুক্তিযুদ্ধে তাদের যে বিরোধী অবস্থান এটিকেও কি আপনারা অস্বীকার করছেন কিনা? আমরা স্পষ্টত বলেছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগ্রহ ছিলাম। মুক্তিযুদ্ধে যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধে যারা অপরাধী, গণহত্যা করেছে, অন্যান্য অপরাধ করেছে, তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম। বিচারটা ফেয়ার হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য যে সেই 71 মুক্তিযুদ্ধ হয়েছে, এরপর আওয়ামী লীগ বহুদল ক্ষমতায় আসছে, বিএনপি আসছে, কেউ এই সঙ্গে কাজ করে নাই। এবং যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই। আজকে ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন, তাদের ব্যাপারে বিএনপি তাদের সাথে ক্ষমতা আসছে, তাদেরকে মন্ত্রী বানাইছে না, তাদের ব্যাপারে বলছে না, তারা বিচারিক হত্যাকাণ্ড শিকার, তারা বলছে না। ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আপনি কোট করছেন, তারা কি তাদের এই বক্তব্যের তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান হচ্ছে? আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা বলবো মূলত মেন জায়গাটা এটা। ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের রাজাকার ইস্যু, হত্যাকাণ্ড ইস্যু, এই ফ্রেমিং আমরা যাই নাই। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেসিবাদ হয়ে উঠেছে প্রত্যেকটার সামনে হাজির করেছি। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ড শিকার। এখানে এটা সত্য বিচারিক হত্যাকাণ্ড শিকার, আপনারা তো স্বীকার করবেন। এটা তারা যে স্টেপগুলো বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ড শিকার, সেটা আমরা প্রেজেন্ট করেছি। এভাবে আমরা দ্বিমুখতা লিখে রাখছিলাম না। এটিএম আজহার মুক্ত হয়েছেন, এটিএম আজহারকে আপনারা সেই ফেসিবাদে আমল ফাঁসি লাগিয়েছে, আমরা মুক্ত হওয়ার পর আপনার তার ব্যাপারে কনসার্ন লিখে রাখছেন না। লিখে রাখছেন কখনো শ্বাস করা নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই যেভাবে জানাইছে কখনো কেউ লিগেল অ্যাকশন জানায় নাই। এটা মূলত তাদের রাজনৈতিক দেউলিয়াতে ভূমিকা। আপনারা লিগেল অ্যাকশন নিতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, শুধুমাত্র এলিগেশন দিবেন এবং মানে মব সৃষ্টি করবেন। এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়াকশন বলছেন, শিক্ষার্থীদের রিয়াকশন না, এটা একটা মব ক্রিয়েট করা, বাজে ফ্রেমিং করে, ভুল ফ্রেমিং করে তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং একটা করতে মুখোমুখি করছি। মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ দিয়ে রাজনীতি টিকবে না। সাময়িক দর্শকদের মত তৈরি করা যায়। এবং আপনারা 13 সালে শুরু করছেন, 24 সাল পর্যন্ত 10 বছর কন্টিনিউ করছেন, টিকতে পারেন না। এরকম মত যদি 50 বছর চালায় যান, বিশেষে আপনাদের দেশের দেউলিয়াতের বহিঃপ্রকাশ হবে এবং বিশেষে এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে থাকবে। এই করে দিতে হবে। আর একটা পোস্টে দাবি করছেন যে আব্দুল আজকে আমরা দেখি আপনাদের এইটার বিরুদ্ধে অবস্থা। আচ্ছা, আমরা এই প্রশ্নটা একটু মানে পোস্ট করে অবস্থান নিয়েছে। সবার ভাইরা, এই কনসার্নটা অনেক সময় আসে যে অমুক শিবির করে কিনা, তমুক এটা শিবির দায় দেবে কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে ছাত্র শিবির একটি যেহেতু বহুমুখী কর্মসূচি পরিচালনা করে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম, তাদের এবং সামগ্রিক যে লোকবলকে এবং শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বহু রকমের প্রোগ্রাম তৈরি করে। তো আজকে আমরা সাইকেল করছি, শিক্ষার্থী আসছে না। তো এখন ছাত্র শিবির যে করবে, যে রানিং অবস্থায় থাকবে, রানিং ম্যান পাওয়ার এবং রানিং দায়িত্বশীল, তার ভেতরে কোনো কনসার্ন আছে সেটা করবে। কখনো কেউ 1 মাসের জন্য, স্বার্থের জন্য, কোনো প্রয়োজনে, কিছু সময়ের জন্য কানেক্টেড ছিল বা ছিল না, অথবা কোনো প্রোগ্রামে আসছে, পরবর্তীতে তার সকল জিনিসের যদি মানে সংগঠনকে দায়ী করেন, এটা নিঃসন্দেহে মানে ভুল অ্যাপ্রোচ হবে আর কি। রানিং তাদেরকে আমি কনসার্ন করবো, যারা আমাদের কানেক্টেড থাকবে, যারা আমার ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে, সংগঠনের মেন পাওয়ার থাকবে, তাদের ব্যাপারে কোনো কথা সুস্থ জানাবে। বাকি তাদের ব্যাপারে কথা সুস্থ জানাবেন। এবারে বাকি যে ইস্যুগুলো থাকে বাইরে, এগুলো নিয়ে আসলে ফ্রেমিং করাটা এটা সঠিক অ্যাপ্রোচ না। কারণ মানুষের মত বদলাতেই পারে। আজকে যে শিবির করছে, তাদের শিবিরের বিরোধিতা করতেই পারে। আজকে যে শিবিরের মত পছন্দ হচ্ছে, তাকে অপছন্দ হতে পারে। আজকে যে শিবিরের বিরোধিতা করতেছে, তাকে সে অপছন্দ হতে পারে। বহু নজির আছে, একসময় বাম সংগঠন করছে, পরে ইসলামী সংগঠনে আসছে। আর বহু নজির আছে, একসময় ছাত্র শিবিরে আসছে, পরে হয়তো অ্যাক্টিভ হয় নাই, অথবা শিবির কন্টিনিউ শিবির শেষ করার পরে শিবির ক্রিটিক করছে। এটা হইতে পারে। এটার জন্য শিবিরকে কানেক্ট করা শুরু হয়। শিবিরের ছাত্র শিবিরের রানিং কোনো ম্যান পাওয়ার, রানিং কোনো দায়িত্বশীল যদি কোনো কনসার্ন থাকে, সেটা আপনারা জানতে পারেন। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে নিয়ে যারা একসঙ্গে আন্দোলন করেছেন, তারা এখন বিভক্তির পক্ষে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই কিন্তু এগুলো আরো সামনে স্পষ্ট হতে থাকে। ডাকসুকে কেন্দ্র করে কে ধরনের কোনো ব্যাপারে এটা আজকে যে মত তৈরি করা হয়েছে বিএনপি গত ছাত্র দলের গত বছর দলের করে চিত্র প্রদর্শনী ছবি সেটা ছিল চিত্র প্রদর্শনীতে, তখন কোনো আপনি মত দেখেন নাই, তখন কোনো বিরোধিতা করেন নাই, তারা সঠিক কাজটাই করছেন, করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তারা এই মহাবের শিকার হয়ে তারা ছবি উঠাই নিয়েছেন। যেমন আজকে মতটা ক্রিয়েট করা এভাবে আরো হয়তো আরো করতে থাকবে। যারা রাজনৈতিক ভাবে শিক্ষার্থী বিচ্ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসে ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায়, তারাই মত ক্রিয়েট করে। যারা সত্যটাকে ভয় পায় তারা মত ক্রিয়েট করে। এটা আগেও হচ্ছে, এখনো হচ্ছে। এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে আশঙ্কা করে শিক্ষার্থী বিচ্ছিন্নতাকে ঢাকতে গুটি কয়েক মানুষ এ ধরনের ইলেকশনগুলো দেখাচ্ছে এবং বাজে ফ্রেমিং করে মত সৃষ্টি করার কাজ করছে। এটা কখনোই দিন শেষে সফল হবে না, পূর্ব সফল হয় না। বাকশাল কায়েম করা হয় না, সফল শাহবাগ কায়েম করা হয় না, ডাকসু ষড়যন্ত্র করা হয় না, সরি ডাকসু যদি বানচাল করা ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা এটা মেনে নিব না। শিক্ষার্থীদেরকে প্রতিহত করবে এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতা পরিচয় দিতে চাই এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্রতিষ্ঠানটা অটুট থাকে, কোনো ধরনের ক্লাস তৈরি না হয়, বিরোধিতা তৈরি না হয়। তারা মত ক্রিয়েট করার পরও আমরা সাহসিকতার পরিচয়টা দিয়েছি এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। সামনে ডাকসু নির্বাচন, এই নির্বাচনে এটার প্রভাব পড়বে দিন। ভাই আপনারটা বলেন, একসাথে বলতেছে। ভবিষ্যতে আরো সামনে যে হয় সেখানে আপনাদের অবস্থানটা কি হবে? এই ধরনের ছবি রাখা বা না রাখা আমাদের অবস্থান স্পষ্ট শক্তির পক্ষে, যে সত্য সেটা আমরা বলতে বিরোধতার কিছু নাই, বলতে মানে এই মত ক্রিয়েট করার কিছু নাই। বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, আমরা ইতিপূর্বে বলেছি, সামনেও বলবো। এখানে শাহবাগের যারা সহায়ক, যারা এই বিচারিক হত্যাকাণ্ডের মেন সহায়ক, যারা প্রকাশ্যে ক্রস ফায়ার দিয়ে মানুষকে হত্যা করার বৈধতা দেওয়ার মেন সহায়ক, তারা এটা বিরোধিতা করতেই পারে। এই বিরোধিতা তাদের জন্য স্বাভাবিক, কারণ তারা এই রাজনীতি করে বাকশাল কায়েম করে নিজে ডুবছে, শেখ মুজিবকে ডুবাইছে, আবার তারা শাহবাগ কায়েম করে নিজেরা পরাজিত হয়েছে, আবার নিশ্চয় বাংলাদেশের অসংখ্য হাজার হাজার মানুষকে শাহাদাতের দিকে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষকে মানে একটা আহত হওয়া তবুত করার দিকে নিয়ে গেছে। সুতরাং এ ধরনের পরিস্থিতির দিকে আমরা কখনো সত্য বলতে দ্বিধা করবো না, আমরা আমাদের সত্য সেটা বলবো। আমরা আবারও ক্লিয়ার, যে কোনো গণহত্যার ব্যাপারে বিচারের পক্ষপাতী ফেয়ার বিচার হবে, লাইভ সম্প্রচার হবে, এবং সেটা এটা আমি মনে করি ডাকসুতে শিক্ষার্থীরা সচেতন। ফ্রেমিংটা ৭১ ভার্সেস 24 হচ্ছে অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনার সংগ্রাম শিক্ষার্থী নিশ্চয় বুঝবেন। জি, থ্যাংক ইউ। যারা আপনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা বলছেন এই প্রদর্শনী রাখতে বলছেন, তারা এই প্রদর্শনী চান না, এটা বন্ধ করার জন্য বলেছেন। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? হ্যাঁ, আগ্রহ প্রশ্ন ভাই, সবগুলো প্রশ্ন চলে নিলেন। আমাদের পরবর্তী আমরা যখন যেসব জানানো এখন আমরা সংবাদ সম্মেলন করেছি, আমাদের অন্যান্য উদ্যোগের মধ্যে দিয়ে আমরা এটার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আমাদের কর্মসূচি থাকবে, আমরা নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ। আর হলো এ ধরনের পরিস্থিতি শাহবাগ কায়েম করে আমাদেরকে শত শত মানুষকে ধীরে ধীরে হত্যা করা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, আইনাগর দেওয়া হয়েছে। আমি তো হতাশ হইনি, আমরা শাহবাগের বিরুদ্ধে ছিলাম, বাকশালের বিরুদ্ধে ছিলাম, এবং শাহবাগী যারা হত্যাকাণ্ড করেছে এবং আওয়ামী লীগ এস্টাবলিশ করে তাদের বিরুদ্ধে ছিলাম, আওয়ামী লীগের পতন হয়েছে। সামনে ছোট ছোট বিরোধিতা বা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে আমরা